2025 পরীক্ষার জন্য আরও একটা প্রশ্ন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণীর ইতিহাস প্রশ্নটার দিকে একবার নজর রাখবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেখানে সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। সঠিক নির্বাচন করে পুনরায় লেখো। 1 গুণ 8। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চিকুর শব্দের অর্থ, উত্তরটা হচ্ছে বিদ্যুৎ। বাণিজ্য তরী কোথায় বাঁধা আছে? তটের কাছে। কত বছর পরিশ্রম করে ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়েছিল? 35 বছর পরিশ্রম করে। বিভীষিকাপূর্ণ লোকটি কোন স্কুলে বিষয়, অর্থাৎ স্কুলে কোন বিষয় পড়াতেন? উত্তরটা হচ্ছে অঙ্ক। দুই রক্ষীর নাম কি? জানুক আর সূচক। ইলিয়াস বাস করত উফা প্রদেশে। মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে হস্যই এ এবং এ। 1 গুণ 10 রয়েছে, কম বেশি 15টি শব্দে লেখো। চণ্ডীর আদেশে হনুমান কি করছিল? তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন? কুমির শব্দের অর্থ কি? পুরুষ মানুষ হয়ে। দেখো, কুমির শব্দের অর্থ হচ্ছে, চণ্ডীর আদেশে হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দিয়েছিল। তরি ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চান। কুমির শব্দের অর্থ ঘটকি দুগ্ধজাত প্রস্তুত পানীয়। পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারলে মাস্টারমশাই কি বলতেন? পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না? প্লেটোর দরজায় কি লেখা আছে জানিস? যারা অঙ্ক পারে না স্বর্গেও তাদের প্রবেশ নিষেধ। দুর্বাসা মুনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? যে শকুন্তলা যা চিন্তায় অত্যন্ত মগ্ন, সেই ব্যক্তি শকুন্তলাকে একদিন ভুলে যাবে। কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 7 দিন। ইলিয়াসের বচকায় কি ছিল? লোমের তৈরি কোট, বুট, টুপি প্রভৃতি। দেখবে তোমরা। আজি থাকতে আজ, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তঃস্বরলোপ। সমীভবন কাকে বলে? শব্দের মধ্যে দুটি ধ্বনি একে অপরের প্রভাবে সঙ্গতি লাভ করলে। অবশ্যই দেখবে। মূর্ধন্য ধ্বনির একটি উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে ট, ঠ। 3 নম্বরের প্রশ্ন, ভাদ্রপদ মাসে পড়ে থাকা তাল, তাৎপর্য বিশ্লেষণ করো। ইলিয়াস কিভাবে সর্বহারা হয়ে পড়ল? 5 নম্বরের জন্য দেখো, এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? বক্তা কোন কৃতকর্মকে অপরাধ রূপে চিহ্নিত করেছেন? এটা দাম গল্প থাকতে। সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কখন এ কথা বলা হয়েছে? কথা বলার কারণ কি? 5 নম্বরের জন্য ইলিয়াস থাকতে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার। নোঙর কবিতাটা একটি প্রতীকীধর্মী কবিতা, ব্যাখ্যা করো। ভিভিআই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে বর্ণনা, সেটা অবশ্যই দিতে হবে। 5 নম্বরের জন্য আবারও বলেছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্র, বোমযাত্রী ডায়েরি গল্পে মঙ্গল অভিযানের বৃত্তান্ত। ভিভিআই সবগুলি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা হচ্ছে ভাব সম্প্রসারণ। অন্যায় যে করে অন্যায় যে সয়ে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। একটি কিন্তু করতে হবে। আমরা দেখছিলাম নবম শ্রেণী বাংলা প্রশ্ন।